Madhura Peoples. তাই আপনাকে আরেকবার ওয়েলকাম করতেছি পিপলস রেডিও 91.6 FM এ। আমাদের সাথে আছে মুকুল জামিল এবং মুকুল জামিলের সাথে রয়েছে আপনার এবং আরজে রিজনের ভাতিজা বলা চলে না, আরজে রিজন হচ্ছে আমার ভাতিজা। আমি কিন্তু আছি আপনাদের সাথে একবারে থাকবো মেলাক্ষণ সময়। ফেসবুকে চলে আসতে পারেন www.facebook.com/peoplesradio91.6fm। আর যদি চান আপনি আসতে পারেন হচ্ছে আমাকে ফোন কলে 096400500 হলো গিয়ে নাম্বার। এন্ড ইজ দ্যাট কি বলেন তো ম্যাজিক্যাল নাম্বার। আমরা একটা ফোন কল নিব এবং কিছু কমেন্ট আমরা পড়তে চাই। কমেন্ট না পড়লে হয় না, আসলে এটা একটা কমেন্ট পড়তেই হবে। দেখি কমেন্ট পড়ি আমরা কারা কারা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছি মেলা মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে। একটুখানি কমেন্ট পড়ে ফেলবে চাই আমি। সৌদি আরব থেকে শুনছি উড়াধুরা, থ্যাংক ইউ সো মাচ। সেই সৌদি আরব থেকে আমাদেরকে শুনতেছে, মেলা দূর কিন্তু মুকুল জামিল ভাই। তারপর আরিফা ইসলাম মিম কইছেন কেমন আছো কাকু? আমি মেলা ভালো আছি। সাইফা কইছেন মুকুল জামিলের গান গাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। জি মুকুল জামিল শুনতেছে আপনার কথা। তারপর পুতুল কইছেন জানাতুল কইছেন আয় হায় পুরা ক্রাশ খাইছি সম্রাট শাহজাহানের ভয়েস শুনে। সম্রাট শাহজাহানের উপর কিরাশ খেয়েছে ওই যে এই শাহজাহান, সে মমতাজ নাকি? আবার মমতাজ তো আছে, এখন আবার অন্যজন কিরাশ খেলেছে। সিঙ্গার বাংলাদেশের সিঙ্গার মমতাজ না তাইলে চলো ওই যে ইয়ের কি আগ্রার। আপনি কি খবর আপনার? আপনি ওই যে যেসব কথাবার্তা কওয়া যাবে না আপনি সেসব কথা বলেন, বেশি কথা করা আপনার যাই হোক। আমি এই মানুষটাকে ধরবো, পরে ধরবো, একটু কমেন্ট গুলো পড়ে ফেলতে চাই। কাকা তোমার কথা গান শুনতে চাই। থাকতি যদি তুই আমার থাকতি যদি তুই রোজ আমার আকাশে। এই গানটা আমি পারি না রমণী। শামসু একটা গান গাও তুমি। ওরে পরাণ বন্ধুরে তোর লাগিয়া ফাসলাম আমি অকালে, বন্ধুরে তোর লাগিয়া ফাসলাম অকালে। শামসু কাকার ভয়েস এত সুন্দর। জি ধন্যবাদ। আমি তো ক্রাশ খাই। আপনি ট্যালেন্টকে চিনেছেন, ধন্যবাদ। তারপর আমাদের সাথে আছে কিনা হেই শামসু কাকু কেমন আছো কয়েছে সাফা ভালো আছি আমি। উম্মে রায়হানা কয়েছে, রায়হান কয়েছেন মুকুল ভাই একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান কেমন? ওকে শোনাবেন, রবীন্দ্রসঙ্গীত আপনি সিলেক্ট করতে থাকেন, শোনাবেন। ওকে অবশ্যই। তারপর আমাদের সাথে আছে হচ্ছে আবিদ কইছে আমি কি আসি? ডেফিনেটলি তুমি আমাদের সাথে আসো। চাচু তুমি পাইতেছো পারছো না কেন? কি পারি না আমি সবকিছু পারি। বাহ নাইস কইছেন, দারুন। মুকুল ভাইয়ের গান লিখেছেন এ মুনির, থ্যাংক ইউ সো মাচ মুনির। চাচা ভাতিজা একসাথে না থাকলে ওরা ধরে জমে না, কিটা কইছে? এটা অবশ্য ঠিক না, এখন তো শীতকাল না, জমবে কেন? না ওই জমার কথা কয় নাই। আপনি আপনি কি জমতে ভালোবাসেন? হ্যাঁ মাঝে মাঝে। কিটা জম খুলে দেয় কিটা? জম খুলে যায় একটা ইয়ে আছে, আমরা একটা ইয়ে জানি যে আঙ্করাসু বললে জমটা খুলে যায় মন্ত্র। এই মানুষটা কিন্তু ওই দুষ্টু রয়েছে অ্যাকসেপ্ট। তারপর আমাদের সঙ্গে আচ্ছা মেলা মানুষ রয়েছে দেখতে পাচ্ছি। আমরা কমেন্ট গুলো সব পড়বো, আপনি বেশি বেশি কমেন্ট করেন www.facebook.com/peoplesradio91.6fm এ। যেমনটা আমাদের সঙ্গে মিম রয়েছে, স্মৃতি রয়েছে, তুষি রয়েছে, সাইফা রয়েছে, উম্মে রায়হান রয়েছে, তারপর আমাদের সঙ্গে মুনির রয়েছে, তারপর আমাদের সঙ্গে ফারিস রিজভি রয়েছে, মাইশা মুস্কান রয়েছে, আবিদ হাসান রয়েছে আবিদ। তারপর দেখতে পাচ্ছি চন্দ্রবিন্দু শীল রয়েছে, সৈকত রয়েছে, বলেছেন হ্যালো হ্যালো সৈকত তুমি কিরম আছে আমাকে সেটা কয়া দেখালাও। ফোন কল আমরা নিব, একটা ফোন কলের উপরে কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কে করছে? আমি জুটুল রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে সেই রাত 11টা থেকে ফোন দিচ্ছি, ধরেন না কথা বলতে পারি না। ভালো আছেন? জি ভালো আছি। আহারে ভালোবাসা কোথায় রাখবো, ভালো আছি আমি। তুমি কিরকম আছো? ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। কিন্তু এখন তোমার জীবনে কোনটা চলতেছে, শনি নাকি শুক্র?
আমার জীবনে আর কি ভাঙা গড়া জীবন। তুমি এক্সের বেশি কথা কও। হ্যালো, কে কোত্থেকে করতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাত গভীর, এই মুহূর্তে শামসু আপনার সঙ্গে রয়েছে পিপলস রেডিও 91.6 এফএমে। ভালো আছি আমি, তুমি কিরকম আছো রমণী? আমি কি বলছি তুমি জানো না শামসু? বৃষ্টি হিহি হিহি। ওই গানটা গান তো, ওই গানটা ধরেন তো। হাত ধরতে হবে। আপনি কেন হাত দিয়ে ধরে? আপনি এত দুষ্টু কেন কত? মুকুল ভাই আপনি বলেন আমি কে? রিমঝিম বৃষ্টি। জি জি, রিমঝিমে ধারাতে সাইমন হারাতে। আহা, সুন্দর গান না? ডিনার করছো? জি, ডিনার করেছি। ওই করে 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 অনেক বসেছি। এই সাবধান, আজকে কিন্তু আমার ভাইয়া নাই, তুমি কিন্তু একটু সাবধানে সব কাজ করো, ঠিক আছে? জি ঠিক আছে, ঠিক আছে রমণী। তুমি ডিনার করেছো? জি হ্যাঁ করছি। ওকে, ধন্যবাদ, মেলা ভালোবাসা তোমার। আর মুকুল ভাইকে করাইছো ডিনার? হ্যাঁ, মুকুল ভাই ডিনার করেছি। আমরা সব মুকুল ভাই আপনাকে বলছি গানগুলো অসাধারণ হয়েছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আরো হবে, আরো হবে, আরো হবে। যাই হোক, ভালো থেকো। আর শামসু যেহেতু সাথে আছে ওকে একটু সামলায় রাখেন, বুঝছেন? কারণ এটা সম্ভব কিভাবে? সেটা এটা সম্ভব না। এটা কিভাবে সম্ভব? এটা কোনো উপায়েই সম্ভব না। প্রথমত আমার একটা কমিটি যেতে হবে, একটা তাবিজ কবুল আনতে হবে, তারপরে তার গলায় পড়া দিতে হবে। জি, তাহলে যদি সম্ভব হয়। সবকিছু তো সম্ভব না, একটু চেষ্টা করবেন। জি জি জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার জন্য অনেক ভালোবাসা ও দোয়া। ঠিক আছে, তোমার জন্য ভালোবাসা দোয়া। রিজন ভাইয়া তোমাকে খুব মিস করতেছি, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। রিজনের জন্য সবাই পাগল হয়ে আছে। ওকে, ঠিক আছে, ভালো থেকো। আমার ভাতিজা মঙ্গলবারে শো করবে ইনশাআল্লাহ। তারপর কে আছেন? হ্যালো, কিটা? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। তুমি কিটা কইতে করছে এত রাত্রি? আমি তো কইতাছি ঢাকা থেকে ইমরান। ইমরান, তোমার ওই রমণী কিরকম আছে? ইমরান খামচি না। রমণী কেমন আছে সঠিক তো জানি না, উপরালা জানে। শামসু ভাই, তুমি কেমন আছো? তোমার বাসার আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো আছে, সবাই মেলা ভালো আছে। আমার বাসার সবাই ভালো আছে। ওই তোমার বাসার সবাই ভালো আছে তো নাকি? সবাই তো ভালো আছে, কিন্তু আমি তো ভালো নাই। কেন, কি হয়েছে তোমার আবার? কতক্ষণ ধরে ফোন দিতাছি, মশার কামড় খাইয়া ফোন ধরো না, কি করব? কতক্ষণ ধরে ফোন দিচ্ছাও? এই তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে গেছি। আধা ঘন্টা 1 ঘন্টা? কত মানুষ 1 সপ্তাহ ধরে ফোন দিয়ে আমাকে পায় না, তুমি 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা ধরে মাত্র? 1 সপ্তাহ ধরে শনিবারতে ফোন দিয়ে শুক্রবারে এসে পাইছি। তোমাদের সাথে যদি কথা না কইতাছি কার সাথে কথা বলবো? আরে ভাই, বুকে আয় তুমি, কাঁদাই দিলা আমাকে। ওই যদি তোমার সাথে কথা না কইতে পারি, আমি কি ধরাই রশি দিব, বুঝছো? গলায় তো রশি দেওয়ার কোনো দরকার নাই। ওই জায়গায় রশি কিন্তু দিও না আবার। গলায় রশি দিলে ঝামেলা, ওই জায়গায় রশি দেয়া যাবে না। হ্যালো, কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম রমণী, কিটা করতে চাও? জি জান্নাতুল বলছিলাম। জান্নাতুল? ও জান্নাতুল, তোমার জন্য আমি একটা লাল জান্নাতুল জান্নাতুল ওলে তুলু 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 জান্নাতুলু। মুখটা বন্ধ রাখো। কেন মুখ কেন বন্ধ রাখবো? মুখ বন্ধ রাখলে কি আমার বেতন দিবে না অফিসতে? মুখ তো চাল চলতে হবে। বললে ভালো কথা বলো, খারাপ কথা বলো না। আমি খারাপ কথা কি? বয়স হয়েছে কি করো? কি বয়স আমার বেশি না। ওরে টুকটুকির মা, চুলু কয়টা পাকিয়ে গেছে বা তাহাসে। আওয়াজটা একদমই ভালো। আমার গান যদি ভালো না হয়, পৃথিবীর কারো গান ভালো হতে পারে না। কি কর? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এই রমণী, বলো। ওই তুমি ভালো আছো তো নাকি? তোমরা কেমন আছো? আমরা তো বিন্দাস আছি। কি করতে চাও আজকে? কয়া ফেলাও শুনি। বলবো? হ্যাঁ বলে ভালো। ভয় কিসের? কোনো ভয় নাই, কোনো বিরান্তি নাই। ওই যে তোমার বন্ধু আছে না, কে? সম্রাট শাহজাহান। জি।
তার ভয়েসটা ওয়াও। তার ভয়েসটা ওয়াও। সে তার বন্ধু ভয়েসটা ওয়াও। মাত্র একটা ওয়াও। কেন আপনি আপনি কি কিরাস খেয়েছেন? হ্যালো, এই হ্যালো, কোথায় গেল রমণী? হ্যালো, এই রমণী, হ্যালো। নেটওয়ার্কের ঝামেলা হলে হয়, এত ঝামেলা হলে হয় না। বয়স বেশি হয় নাই আমার, বিশ্বাস করেন, বেশি বয়স হয় নাই। আমরা একটু কমেন্ট পড়তে চাই। কেনা কেনা আসছেন আমাকে দেখতে পাচ্ছি মেলা মানুষ যুক্ত হয়ে গেছে। কি গান রে ভাই, চমৎকার গান। আচ্ছা, আমাদের সাথে রাহিম মিয়া করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহিম মিয়া, কি অবস্থা তোমার রহিম মিয়া, কেমন আছো তুমি? আবিদ করেছেন চাচু ভালো কমেন্ট পড়ো, ভালো কমেন্ট তো পড়তে চাচ্ছু, আমার কমেন্ট ভালো করে পড়ো, পড়তেছি তো। মিম করেছেন মুকুল ভাই অনেক, মুকুল ভাই আর একটা গান শোনান। হ্যাঁ মুকুল ভাই শোনাবে। এমন হইতো না আগে, মনে চুড়চুড়ি লাগে যখন আমার এইটুক শুনেন। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা ফুল কটা পাইকে গেছে বাতাসে। ইয়েস, চুলকাটা কিন্তু বাতাসে পাকে গেছে, অন্য কিছু জন্য পাকে নাই। যারা ভুল বুঝবেন না, বয়স অন্য কিছুতে পাকে নাই। আমরা আর একটা ফোন কল দিয়ে মুকুল জামিল ভাই গান শুনবো। 096400400 হচ্ছে নাম্বার। সো মুকুল জামিল সাহেব, আপনি ধরেন একটা গান ধরেন। ঠিক আছে, মুকুল জামিল ভাই গান ধরতে ধরতে আমরা এটা ওই করব, ওই যে কল ধরবো। হ্যালো, কিডা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে করছেন? আমি নারায়ণগঞ্জ থেকে সাইফুল ইসলাম বলছিলাম, কেমন আছেন ভাই? জি ভালো আছি। ওই 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 শরীফুল ইসলাম, কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনাদের শোনার সর্বপ্রথম শুনতেছি তো, আর সর্বপ্রথম আপনাদের সাথে যুক্ত হলাম, অনেক ভালো লাগতেছে। তাই? শো কিরম লাগতেছে? যে শো কিরম লাগতেছে? হ্যাঁ ভালোই লাগতেছে। তাছাড়া আপনি আমার শ্বশুর বাড়ির এলাকার লোক দিকে আরো ভালো লাগবে। কোন যে পাবনা? আপনি শ্বশুর বাড়ি সর্বনাশ করছে, আপনি পাবনার জামাই? না, আমি যে আমার বাড়ি হচ্ছে, আমার শ্বশুর বাড়ি বরিশাল বাসান্তর। আমার বাড়ি তো বরিশাল না, আমার বাড়ি পাবনায়। ও, পাবনাইলে যে আম খাওয়াইবেন না, রাজশাহীর আম? অবশ্যই, রাজশাহীর আম আমি খাওয়াতে পারবো না। মুকুল জামিল সাহেবকে একটা গান শোনাতে প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। জি শুনান। ওকে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি। মনেতে লুকোনো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল বধুল গুণেতে, বাড়ালো পিয়াসা, উতল করেছে মরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি। প্রেম আপনি কেন করতে যাবেন? আপনি প্রেম তো আপনার জন্য না, আপনি কেন প্রেম করতে? কি কও ভাতিজা? সরি, আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা খুব একদম মিউজিক বাজাও। তাকে প্রেম করতে কে কইছে? আমি তো হেডেই কই।
ব্যাকগ্রাউন্ড মিউজিক না বাজালে আমার কিন্তু ভালো চাকরি আছে না, বুঝতে আছি। প্রেমের কোনো বয়স নেই ইজ লাভার বয় ইন দিস ওয়ার্ল্ড, ডোমেস্টিক, ওর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, বুঝলো, রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দেবা। জি, রোমান্টিক ব্যাকগ্রাউন্ড কেন এটা তো ভাতিজা? কাকা বোঝে না তো এটা। হ্যাঁ কারণ আমার ভিতরে এখন ভালোবাসা ঝরঝর করে বাজছে, আচ্ছা গভীর রাত, অন্ধকার, আর আমি অন্ধকারের মধ্যে নাচছি। চাচা তোমাকে খুব মিস করছি। এই সরি, তোমাকে মিস কেন করবো আমি? আমার ক্যারেক্টার কি তোমার মতো লুজ? তুমি কও যে ওই রমণীকে তুমি মিস করতে যাও, কথা সোজা সাপটা করলেই তো হয়, এত এত ঘোরা পেঁচা করতে হবে কেন তোমাকে? আমি তোমার মতো কি লুচটা যে আমি রমণীকে মিস করবো? কি কথাবার্তা তুমি বলো, মানে তোমার কথাবার্তা সাইজ দিতে ভালো না। আমি যদি রমণীকে মিস করতাম তাহলে রমণীকেও ফোন দিতাম, আমি তোমাকে কেন ফোন দেবো বলো? তুমি যখন হাফ প্যান্ট পরতে তখন তোমাকে আমি শিখিয়েছি কতে কলা খাবো আমি ভালো করে। কাকু 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 কাকু, জি এই তোমার কি একটা ঘটনা মনে আছে? আমি ছোটবেলায় যখন ওই যে হাফ প্যান্ট পরতাম, কি মানে একদমই ছোট্ট ওই যে পরতাম আর কি, ঠিক আছে? তুমি একদিন আমাকে ওই যে আকাশের দিকে নিয়ে দাঁড় করিয়েছিলে, আমি তোমার গালের মধ্যে ওটা করে দিয়েছিলাম। ওটা ক্ষতি হয় না রে, ওই যে ছোট বাচ্চা ছিলাম যে আমি, ওটা তো বুঝি নাই, তুমি বলেছিলে গল্পটা। এটা ক্ষতি হবে কেন তোকে? অনিয়ার এটা ক্ষতি তোকে কে কইছে? বিয়া না, তুমি যে খেয়েছো এটা তো বলতেই হবে। কথা কিন্তু হুশ করে কথা কইছে, প্রায় তুমি যে ওই না ওটা খেয়েছো এটা বলতে হবে না, কি বলো? ছোটবেলায় আবার মুকুল জামিলকে আমি নাকি স্যালাইন মনে করে খেয়েছি। স্যালাইন আপনি খাবেন? আপনি কি ডায়রিয়া হয়েছে? আপনি স্যালাইন খাবেন? এই মুকুল ভাইয়া, এই শোনেন, এই আমার কাকুকে, ঠিক আছে, এই কোনো মতে কোনো ভাবে অনিয়ার রুমের মধ্যে নোংরা করতে দেবেন না, সে কিন্তু পায়জামার ফিতা খুলে বসে থাকে। এবার আমি আই হোপ দ্যাট সে এই মুহূর্তে পায়জামার ফিতা খুলে বসে আছে। না এটা প্যান্ট পরছে কিন্তু পায়জামা। আরে বাবা, এই যে বেরেল পরেছি, চামড়ার না, বেরেল। এটা বেল না, এটা ফিতা। এটা আপনি কি তোর সমস্যা? হ্যাঁ মুকুল ভাই কিন্তু মিথ্যা কথা বলেন, আর আমি যেটা জানি সেটা তো মিলে যাই খেয়েছে। তোমার গ্যারেজ তোমার মিথ্যা কথা বলে না, সে ধোয়া তুলসী পাতা, সে তো মিথ্যা কথা কতেই পারে না। না, দড়িটা মজবুতই আছে, লাইলন মনে হচ্ছে। আপনার কেন মেজাজ খারাপ হয় না বাবা? আর রংটা ওই যে হলুদ কালারের। মুকুল ভাই মিলে গেছে, একসার মিলে গেছে, ভালোবাসা ভাই ওই পথে আছে। আমি কিন্তু সহ্যর সীমা আমার পার হয়ে যাচ্ছে। আর দড়িটা কিন্তু অনেক অনেক বড়, মানে গিট্টিতে ফুল বানাইছে। কি এই মুকুল ভাই, আপনাকে লাভ ইউ, আপনাকে লাভ দিয়ে ভালোবাসি, বুঝলেন? মানে এক্সের আপনাকে আমি লাভ ইউ। আর প্যান্টটা লাল, সুন্দর লাগতেছে। আর দড়িটা হলুদ, খুব সুন্দর লাগতেছে, মানে ফুটছে ভালো ভালো ফুটছে। আর আপনি ওটা কি পরেছেন, লাল? ভাতিজা, এই কাকু সাবধান বলে দিতেছি, ম্যাচিং ট্যাচিং সাবধানে চালাবা, টুংটাং এত কম বাজাবা, বুঝলো? কারণ এই ম্যাচিংটা তুমি চালাতে পারো না। ওই মেশিন আজকে ফাটা ফাল্লা বানায় ফেলবো। দেখো, ওই অফিসে কর্তৃপক্ষ কিন্তু মুখে বলবে যে তুমি বুঝালে ছোটে দিয়ে তুমি চলে গিয়েছো, বুঝে তো অফিসের মেশিনটা কি ভাঙ্গে তুলে ফেলছে। হ্যাঁ, তো মেশিন তো আসছে, সাবধানে চালাবা, বুঝলো? এই শোন, যেখানে শামসু থাকে সেখানে সবকিছু উড়াধুরা হয়, সাবধানে কি হবে? হ্যাঁ, না না, তুমি দেখা যাবে যে অফিসে সিসি ক্যামেরা, তারপরে যে কনসোল, মাইক্রোফোন এইসব যদি ভাঙিয়ে ফেলাও, এটা তো ক্ষতিপূরণ আমার দেহের সামর্থ্য নাই, কারণ আমি গরিব মানুষ। তুমি একটা তোমার কিডনি বেঁচে ফেলাবে, সমস্যা নাই, কিডনি বেঁচে। খবরদার, কিডনি তো একটা বিক্রি করে দিয়েছি তোমার জন্য, আবার কি? তুষি কয়েছেন হাই দিছো, এটা কয়েছে এই তুষি লাভ ইউ। তারপরে শামসুন নাহার বেগম কয়েছে শুনছি দক্ষিণ বনশ্রী থেকে, ভালোবাসা তোমার জন্য। বাহ, নাইস। বনশ্রী? আরে বনশ্রী, আপনি সমস্যা, আপনার শোনায় সমস্যা হয়েছে ভাতিজা। আমি যেটা শুনলাম, আমি তো আপনি শুনতে ভুল করেছেন, আপনার শোনায় ভুল হয়েছে। না, আমি এক কান্দে শুনছি, যার জন্য আধুরা শোনা হয়েছে। এই ভাতিজা, হ্যাঁ কাকু শুনতে পাচ্ছি। এই যে তোর গেরেস্টের শোনায় সমস্যা, সেটা কি তোর জানতি না যে সে কানে কম শোনে? ওটা জানি, তার একটু সমস্যা আছে, কিন্তু শোনায় সমস্যা তো তোমার বেশি কাকু। এই কথাবার্তা হুশ করে গাইস, আমার শোনায় সমস্যা হবে কিসের জন্য? হ্যাঁ, আমি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শুনি। আমি এই যে দেখ, তোমাকে এতবার লাভ ইউ বললাম, তুমি কি রিপ্লাই করেছো? তার তোমার তো সময় সমস্যা, তুমি কারো শোনো নাই, তোমাকে আমি লাভ ইউ বলছি। সমস্যা এই যে শোন, আমি শুনতে পারি ভাতিজা, আমি শুনতে পারি, তোরা যেটা ভাবছিস সেটা না।
একজন কমেন্ট করেছে আপনারা ওই যে এইসব কথাবার্তা কন আমার আম্মু রাগ করবে। কেন রাগ করবে? আমি কি খারাপ কথা বলছি যে আপনার আম্মু রাগ করবে? আমরা অনেক প্র্যাকটিক্যাল, যেটা সত্যি কথা সেটাই। এই শোনেন, বড় কাকু খুবই মানে ডাটি মাইন্ডের, সে ডাটি মাইন্ডের কথাবার্তা বলে। এই কাকুকে বহিষ্কার করা দরকার। জাতি এই কাকুকে চায় না। সে একা একা পাইয়ে অনিয়ার রুমটাকে এখন বিষাক্ত করে ফেলেছে, অস্কিন বানিয়ে ফেলেছে। আর রমণীদের সাথে উড়িচ পিড়িচ আসতে বিচ করতে করতে এখন এই আমার আঞ্চিরা এখন শুনতে পারতে আসে না। আর তুমি হচ্ছে নটি মাইন্ডের ভাতিজা, আমি ডাটি মাইন্ডের, তুমি নটি মাইন্ডের। না, আমি জাতি মাইন্ডের, আমি জাতির কথা বুঝি। আর আমি হচ্ছে পানের কথা বলি ভাতিজা, আমি 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 সাম্যের কথা বলি, বুঝিস? আচ্ছা, একটা কবিতা আছে, সেই কবিতাটা কি তুমি শোনাই দিবা আজকে? আজকে কবিতা শোনাইতেই পারি। কি কবিতা শোনাবা বলো? সেই চিরচেনা কবিতা তোমার। আচ্ছা, আমি কি বলি, কবি শামসু আজকে আমাদের একটা কবিতা শোনাবে। আর সেই কবিতা হচ্ছে এই মুহূর্তে রিকোয়েস্ট করে ফেলেছে কবি শামসুর রহমান। জি, আমি শামসুর রহমান। ও এই 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 কি বলে যে এটা পেতি শামসু। এই কি সিরিজ কাগজ দেখি ঘষা শুরু করে নিয়েছো কাকু? না, সিরিজ কাগজে ঘষা সে খাবি খুব তাড়াতাড়ি, সে সিরিজ কাগজের ঘষা খাবি আমার কাছ থেকে ভাতিজা। ওটা করো না কাকু, এটা তাকে সম্মান করো। না, সম্মান আমার আর ধৈর্য কুলাচ্ছে না ভাতিজা, মেলা ধৈর্য ধরে আছি। তো কবিতাটা কি শুরু করবা? জি জি, তোমার দেখা পাচ্ছি না, তোমাদের দেড়তলা বাড়িটাকে দেখতেছি। হালকা বাদামি 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 হালকা বাদামি ওরা পর্দা দিয়ে যত গভীরে দেখা যায়। শামসু কাকু ওইটা বলো তো, ওই চাঁদ বাগানে মাথার উপর বাস উঠেছে, ওই কবিতা। চাঁদ বাগানের মাথার উপর বাস উঠবি কি শুনি? বাঁশ বাগানের মাথার উপর বাবা চাঁদ উঠবি। ও তাহলে আমার বই তো মানে প্রিন্ট একটু ভুল ছিল, মানে মিস্টেক ছিল। আপনি কি পড়েছেন যে বাসের চাঁদের উপরে আমরা পড়ছিল চাঁদ বাগানের মাথার উপর বাস উঠেছে। ওই এই দেখেছিস ভাতিজা, তুই তো দেখেছিস। হ্যালো, না আমি তো দেখবো কি করে, আমি তো শুনতেছি। সে আমার কবিতায় বিঘ্ন ঘটায়, সে কয় কাকু তাকে বলে দাও দেয়ার ইজ ভেরি কমপ্লিকেটেড ইন দিস ওয়ার্ল্ড ডোমেস্টিক। জি, এসব আজেবাজে কথা কওয়া যাবে না মুকুল জামিল সাহেব। আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি একটা সুশিক্ষিত মানুষ। চাঁদ বাগানের মাথার উপর বাঁশ বাগান উঠবি কোত্থেকে? না, বাঁশ বাগান উঠে নাই, তাহলে শুধু একটা বাস উঠছে। ওই বাসটা আপনার দিব আমি উপহার। দাও কাকু দাও, বেশি করে দাও। এটা বাদ রাখবেন কেন? আজকে আমি নাই, সব বাসটা দাও, নিজেরা বাস দাও। জি, মানে কথাবার্তা কিন্তু ঘুষ করে কবি ভাতিজা, বেশি চপড়া কিন্তু দাঁতের গাল ফেলাই দিব। আমি কিন্তু বইলে দেখতে আসছি এখন এই গভীর রজনীতে আমি কিন্তু এখন গাড়ি রাইড করবো, ফুট করে অফিসে চলে আসবো, আর সেখানে আমি এসে দাঁড়িয়ে দেখিয়ে দেবো শামসু। শুধু সবসময় হেয়ার হয় না, রিজনাল হেয়ার হয়। যাই হোক, আমার ভাতিজা রয়েছে, আমরা আপনাকে বাঁচাবো কিসের জন্য? আপনি কি নায়িকা? আপনাকে বাঁচাতে যাবো আমি? আপনি এটা মেয়ে মানুষের মতো করতেছেন কে? বাঁচাও বাঁচাও, আপনাকে আমি ধরতেছি না খাইতেছি, আপনার বাঁচাবে যাবো আমি? ভাতিজা সে আমাকে কয় আমি নাকি সে কয় বাঁচাও বাঁচাও, আমি তার কি করতেছি? বাঁচাতে হবি। আচ্ছা কাকু শুনো, এখন ফাইনাল কথায় আসি। সামনে হচ্ছে আমরা অনেক দুষ্টামি করি, রাইট? সামনে হচ্ছে কিন্তু রোজার মাস আসছে। তো রোজার মাসে কিন্তু এখন দুষ্টামি করা যাবে না, তোমার কিন্তু একটু ভদ্র হইতে হবে। আরো খুব ভদ্র কথা বলতে হবে, এবং এই রমণীদের সাথে ইটিশ বিটিশ 420 এগুলো বন্ধ করতে হবে। লাগলে তোমাকে আমি আরো 10টা বিয়ে করে দিব, বাট যদিও সেটা করা ঠিক হবে না। রোজার মাসে যে প্যান্টের সাথে যে দড়িটা পরে আসছে না, এটা মানে পায়জামাতে লাগাতে হবে। শুনেন, আপনার কিন্তু এই যে শনির দশা কাছায় গেছে, শনি 12 পড়ে গেছে, আপনার কপালে শনি আসবে একটু পরেই, আপনি খালি অপেক্ষা করুন। না, রোজা দিনে আমার শাশু ভালো, আমি তাকে রিকোয়েস্ট করবো যে সুন্দর পরিপাটি ভালো শালীন পোশাক পরবে, ঠিক আছে? এমন পোশাক পরবে যেটা পরলে আসলে মনে হবে যে ইয়েস ইটস মাই। আমি হচ্ছে ভাতিজা প্ল্যান করেছি যে রোজার মাসে আমি হচ্ছে একটা পরে আসবো, পায়জামা পাঞ্জাবি পরে আসবো। গুড গুড, ভেরি গুড, একদম মনে কথা বলেছো কাকু। তোমাকে এই জন্য আমি লাভ ইউ। উম্মা 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 উম্মা। দূর থেকে তো দূরে গেলে তো তুম্মা দাও, এত তুম্মা দাও তুমি, কাছে থাকলে তো জীবনে দাও না। কাছে থাকলে খালি আমি যখন মেশিন চালাই খালি আমার মেশিন এর মধ্যে বাঁ হাত ঢুকাও। ওই মেশিনের মধ্যে বাঁ হাত ঢুকে যে মজা ভাতিজা, ওই মজা কোনো জায়গায় পাওয়া যায় না ভাতিজা, বিশ্বাস কর তুই।
ওই যে রমণীদের কল ধরতে পারো, আমি এখন তো বেশি ভালো মতো চালাচ্ছ, খালি রমণীদের কল ধরো। বেটা মানুষ শোনো, ওই যে দেখো কনসোলের মধ্যে 3 নম্বর যে বাটনটা বুঝছো, ওই যে লাল বাতি জ্বলে, জি জি জি। ওটা কিন্তু গ্রিন করে দিও বেরোনোর সময়, নাহলে কিন্তু এই যে অফিসিয়াল যে রেডিও হয় সেন্টার বন্ধ হয়ে যাবে। লালবাতি জ্বলে কোথায় আবার? লালবাতিটা দেখি না কোন জায়গায়। ওই জায়গায় গ্রিন বাতি জ্বালাই দিতে হইবে, নাহলে কিন্তু ওই যে অফিসে অনিয়ার বন্ধ হয়ে যাবে বুঝছো। মেশিন তো ভালো মতো পারো না, ওকে শিখতে হইবে বুঝছো। বুড়ো হয়ে গেছো, আবার চোখে চশমা পরো না এখনো। বলছিলাম একটা চশমা নাও। লালবাতি মুকুল জামিল সাহেবের গলায় দেখতে পারতেছে না, লালবাতি জ্বলতেছে ভাতিজা, এটা কি নিভাই দিব? এটা রকেট। না ওটা নিবাইতে দাও না প্লিজ। রকেট। ও রকেট এটা? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এই লালবাতি। ওটা কি উড়ে, আকাশে উড়ে? ওটা ওরে, একটা রকেট ওরে, এটা লাল রকেট। না, এখন পাংখা লাগানো হয়নি, একটু কম টাকা ছিল তো, পাংখাটা লাগাইনি। পাংখা লাগাতে পাইতেন, ভালো দেখাইতো তাইলে। কি কইস ভাতিজা? এটা ঠিক বলেছো, এটা তুমি যাই কথা বলে। জি, এই খাওয়া দাওয়া হয়েছে তোমার ভাতিজা? কাকু এই খাওয়া দাওয়া করেছি আমি, এখন এই যে বাইরানি খেয়েছি বুঝেছো। জি। আরে ভাতিজা, তুমি কি বাইরানি খাবা? বাইরানি আবার কি? কথাবার্তা ভালো করে কওয়া যায় না। তুই শামসুর ভাতিজা, তুই কার ভাতিজা? তোর হুঁশ আছে? ওটাই তো কলাম কাকু, ও বাইরানি তো তোমার জন্যই মানে যায় আর কি, মানে তুমি পছন্দ করো। জি, ওইটা প্যাকেট করে কুরিয়ার সার্ভিসে পাঠাই দে, আমি রাত পোয়াইতে প্যাকেট করে কি আমি আইসা তোমাকে খাওয়াই দেবো। জি জি জি, ঠিক আছে, নিয়ে আসো বিরিয়ানি, নিয়ে আসো। ইচ্ছা মতো বাইরানি নিয়ে আসছো তোমার জন্য, যাও আগামী সপ্তাহে তোমাকে বাইরানি দেবো। বন্ধ করেন কি বিরিয়ানির কথা শুনে হা করে আছেন, মুখটা বন্ধ করেন। আপনি একশোর বেশি কথা কন। বিরিয়ানির কথা শুনে আমি হা করে আছি কি? আপনি এই মুকুল ভাই, এই আমার কাকুর কিন্তু ওই যে জিব্বা নিয়ে লোল পড়তে আছে তাই না? ওই ভিজাতে এক সাইড দিয়ে, পুরো ভিজা না, এক সাইড দিয়ে ভিজছে। আপনি আবার দুইজন মিলে কি শুরু করে? আমি কিন্তু ভাতিজা অনেক ফেলে চলে যাবো না ভাতিজা। যাও কাকু, তুমি যাও। ওই লালবাতি জ্বলতেই থাকবে না, আমিও চলে যাবো না, দেখো কি হয় পরে। তুমি একটা কাজ করতে পারো কিন্তু কাকু, তোমাকে একটা সুন্দর বুদ্ধি দিতে আসি, ঠিক আছে? আমার কাছে মুকুল ভাই আছে, বসে আছে অনিয়ের মধ্যে, ঠিক আছে? তাকে কিন্তু তুমি একটা না 3টা সিরিজ কাগজের ডলা দিতে পারো তার টাক মাথার উপরে। এই যে আমার না বেজার কেমন লাগতেছে, জোর হলে আমি আমি তবে জোর কয়টা হবে কোন? কয়টা ঘষা আপনি চান? আপনি সেই কয়টা ঘষা আপনাকে দেয়া যে কথা জোরে দিতে হবে। আমি বেজোর আপনি আস্তে দিলে ভালো লাগে না, জোরে দিতে খুব। না আমার বেজোর মানে বেজোর মানে বেজোর, ওইটা 3টা। ওই আমাকে মুকুল ভাইয়ের কোনো জোর নাই, শক্তি নাই, ঠিক আছে? সে সবসময় বেজোর পছন্দ করে না, তার সবসময় জোর দরকার হয়, বুঝেছো? জোরদার আমি শক্তিশালী, এখনো স্ট্রং। শক্তিশালী। তুমি কাকু, তুমি মহিলা হইলে কবে ঠিক কেন? এই মানে তুমি বললাম যে তুমি নাকি শালী। কথাবার্তা কিন্তু অনিয়ারে রেডিওতে কথা করতেছিস, তুই ঠিক হুশ করে কথা কইস, তুই কিন্তু আমার সাথে পার্সোনাল ফোন কল করিসনি। ও ভুলে গিয়েছি, আমি যে এখন রেডিও অনিয়ের মধ্যে আছি। ডিয়ার লিস্টার, আপনি শুনতে আছেন পিপলস রেডিও 91.6 FM, আর মুই রিজন কিন্তু আজকে কিন্তু রেডিওতে কথা বলতে আছি না, ফোনে কথা বলতে আছি। তো এই মুহূর্তে আমার সামনে দিয়ে কিন্তু ওই যে অনেক রিক্সা, ভ্যান আর অনেক কিছু হাইতে যাইতে আছে, ঠিক আছে? গভীর রজনী আমি রাস্তাতে হাঁটতে আছি। ভাতিজা, এটা অকম হয়ে গেছে। কি করেছো তুমি? কি ম্যাচিং উল্টাপাল্টা করে ফেলেছো? আমি আজকে ব্যর্থ হয়ে গেছি। এটা আমার বন্ধু সম্রাট শাহজাহান, সে ফোন দিয়ে কথা কয়েছে 2 মিনিট। এখন সব মেয়েরা করছে আমি শাহজাহানের উপর কেরাস খেয়েছি, শাহজাহানের বয়েজের উপরে কেরাস খেয়েছি। আমি শাহজাহানের তো বুদ্ধিটি ভুল করেছি। তুমি সম্রাট শাহজাহানের দাদা হয়ে যাও, তাহলেই তো হয়ে যাবে। জি, আমি সম্রাট শাহজাহানের দাদা হয়ে যেতে পারি, তাহলে সব রমণী আমার কাছে চলে আসবি। জি, সবচেয়ে বড় কথা তো তুমি রিজনের চাচা হয়ে গেছো, এর উপর তার তোমার পয়সা লাগে না, তুমি আমাদের রিজনের চাচা, তাহলে তো তোমার মার্কেট। না, তার থেকে বড় কথা যে তুই দেখো তোর কপালটা কত ভালো যে তুই শামসুর মতো একটা কাকা পেয়েছিস। আমি তো আমার মতো কাকা পাইনি। জি, একদম সত্যি। আমার কপালটা কত খারাপ, আমি শামসুর মতো একটা কাকা পেয়েছি, একটা মাইয়ে বিয়ে করবো, সেই বিয়ে করতে তো পারতেই আছি না। যেই রমণী দেখি হেঁটে আবার কাকা বিয়ে করতে চাই আর বিয়ে করে ফেলাই। যাই হোক, ওটা কোনো বিষয় না। আমার কপালটা সময় দিতে চেষ্টা করতে আছে এখন। ভালোবাসা এত মাইয়ে পড়ে আল্লাহ। বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে রিজন, আমরা একটা কমেন্ট পড়ি, শোনো। তুষি আছেন, মেলা কমেন্ট করেছেন, তারপর মুকুল জামিল আমাদের সঙ্গে গান শোনান। হ্যালো তুষি, আরো রিকোয়েস্ট আসতেছে। হাই রিজন, তুষি কয়েছে। হেই হাই হাই হই ভালোবাসা মাইয়ে পড়তে আছে। জান্নাতুল কয়েছেন উড়াধুরা।